নিজেকে নিজের জন্য ভালোবাসুন, নিজের মনের কথা শুনুন, নিজের ইচ্ছেগুলো নিজেই পূরণ করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুন্দর একটা দিনের ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আজকের ব্লগটা সকাল থেকেই মূলত স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ খুব স্নিগ্ধ একটা বাতাস, ঠান্ডা একটা পরিবেশ, এমন পরিবেশের সাক্ষী হয়ে নিজেকে খুব ভালো লাগছিল। আরশি ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এরপর মূলত চলে আসলাম তো সকালের নাস্তা রেডি করার জন্য। দেখলাম যে চাপাতিও রিফিল করতে হবে, তো করে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে। আচ্ছা, অনেকদিন হয় আপনাদের সাথে গল্প করা হয় না। যারা আমাকে নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ডেইলি লাইফের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু ভালোই লাগে। সো সাবস্ক্রাইব করলে আমার আপডেটগুলো নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে সব নোটিফিকেশন পৌঁছায়। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দিবেন। কেমন লাগে ছোট করে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনাদের ছোট ছোট কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর একটা ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো ভাবলাম আজকের সারাদিনের ছোট ছোট ভিডিওগুলো কি করলাম, সারাদিন কেমন কাটলো আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই পাশে থাকেন। আসলে ইদানিং কেন জানি ২ বেবি নিয়ে নিজের অসুস্থ শরীর নিয়ে কিভাবে জানি হয়ে উঠছে না আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো। আলহামদুলিল্লাহ এরপরও শর্ট ভিডিওগুলো সবাই পছন্দ করছেন। এতেই আমার সার্থকতা। আ সকলে এভাবেই পাশে থাকবেন। তো বাঙালি ঘরে রুটি থাকবে না সকালের নাস্তায়, এমন তো অস্বাভাবিক কথা। আসলে বেবিরাও বলে যে, "আম্মু রুটি খাবো।" এর পরবর্তী কিছু সময় রেস্ট করলাম। সবাই চা খেলো। আসলে সব তো আর ক্যামেরাবন্দি করা হয় না। খুব তাড়াহুড়োর মধ্যে যাই। যেহেতু আমি একা আর ওরা ২ জন বেবি আর ওর আব্বুকে দিতে ক্যামেরাটা আসলে যারা ভ্লগিং লাইফ লিড করেন তারাই জানেন। তো যেহেতু অসুস্থ এখন আমার ফার্স্ট অফ অল বন্ধুর মধ্যে ধরতে গেলে এই রাইস কুকার। কারণ কি চাল দিয়ে চুলায় বসে থাকতে পারি না পাশে। খুব খারাপ লাগে। তো যার কারণে গিয়ে শুয়ে পড়তে হয়। তো দেখা গেল এটাতে দিয়ে গেলাম। ভাতটা হয়েই থাকে। তো বন্ধুর কাজ করে। একদম ধরতে গেলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। ভাত চুলায় দিতে, দিতে কিন্তু আরেকদিকে আমি শাওয়ারটাও নিয়ে নিতে পারি। অ্যা আমার কাজের সহযোগিতা হয়। আগে তো চালটা দিয়ে বসে থাকতে হতো। অনেক সময় কি হয় গ্যাস বন্ধ হয়ে থাকতো। তো এইভাবেই যাচ্ছে ভালো-মন্দ নিয়ে। বাচ্চারা অন্যদিকে খেলা করছে। আগে কি করতাম সারাদিন কি, কি কাজ করব মাথায় সারাদিন ঘুরতো। অনেকেই বলত যে, "তুই কাজ আরেকটা ২ টা পাস কিনা দেখ খুঁজে।" কিন্তু এখন দেখা যায় যে ঘর ঝাড়ু দিব, আ ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু নিলাম। মাথা ব্যথা করছে, হয়তো শরীর একটু দুর্বল লাগছে। এক রুম ঝাড়ু দিয়ে পরে শুয়ে পড়তে হয়। এই যাচ্ছে আমার দিনকাল এইভাবেই। তারপরও ট্রাই করি আপনারা যাতে ভুলে না যান। আর যারা আমি মনে করি একবার ভ্লগিং শুরু করে তারা হয়তো বিরতি নিতে পারে কিন্তু কখনোই সেই কাজটা থেকে দূরে সরে থাকতে পারে না। হয়তো কখনো কাজের পরিমাণ একটু বাড়তি, কখনো কম। তবে হ্যাঁ, এটা যারা ভালো লাগা থেকে করে কেউ ভুলতে পারবে না। আসলে অনেকেই বলে সারাদিন তো ছবিই তুলে, ভিডিওই তো করে, ক্যামেরাই তো ধরে। আপনারা একবার করে দেখেন। কারণ কি আ আপনি একটা কাজ করছেন, ওইটা কেউ দেখছে না। আপনি আপনার মনের মতো করে ফেলতে পারতেছেন। যখন ক্যামেরা অন করবেন, তখন চিন্তা করবেন, কেউ যে আমার কাজটা দেখবে, ভালো লাগার মতো করে তৈরি করি, একটু সুন্দরভাবে প্রেজেন্ট করি। এই সুন্দরটা করতে গিয়েই দেখা যায় বিয়েবাড়িতে ২ দিনের বিয়ে হয়। কিন্তু কাজগুলো যখন ক্যামেরাম্যান ফুটিয়ে তুলেন, ২ দিনের ভিডিও আপনারা কিন্তু ২ ঘন্টায় দেখে নিতে পারেন। তো এই তো কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু ২ মিনিটে যেটা দেখা যায়, ওইটা করতে কিন্তু অনেক শ্রম দিতে হয়। ভিডিও এডিট করতে হয়। এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে সবজি কুটে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এইভাবে যদি এক পদেরও তরকারি রান্না করা হয় তাহলে আর বেশি কিছু তরকারির প্রয়োজন পড়ে না। আ ছোট বাচ্চা থাকলে ওরাও আনন্দের সাথে সবজিগুলো, মাছগুলো খেয়ে নেয়, চিংড়ি মাছ। এদিকে আমি একটা ফেলনা জিনিস দিয়ে দেখেন
এটা মূলত অনেকদিন ঘরের পাশেই পড়েছিল। তারের আ একটা তার পেঁচানো ছিল। তারের রিং বলতে পারেন। তো ফেলনার জিনিসটা আমার মাথায় ঘুরছিল যে একটা টি টেবিল বানিয়েছিলাম। আমার থেকে প্রায় ৳৮,০০০ নিল। তো এটা টেবিলের চাইতে কম কিসে? যেহেতু তক্তা গাছের পচবে না সহজে। তো আমি ওইটাকে রিসাইকেল করব ভাবছিলাম। তো ডলে মুছে একদম যেহেতু নিজে পারছিলাম না আ ওদেরকে বললাম করার জন্য। তো যতটুকু সম্ভব ওরাও তো ছোট বাচ্চা, যতটুকু পেরেছে আরকি আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। ঘরে এনে একটা সুন্দর লুক ক্রিয়েট করেছি। আমার এই আইডিয়াটা কেমন হয়েছে? আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন। ইউনিক কাজ করার মন মানসিকতা সবার থাকে না, সবাই পারেও না। তো আমি ট্রাই করেছি আমি আমার মতো করে। এটা ছিল মূলত রাত্রেরই কিছু একটা রান্না করব ভাবছিলাম। তো গরুর মাংস রান্না করা হলো। আর বাচ্চারা তো আলু পছন্দ করেন, তাই একটু বেশি করেই রান্না করলাম। কারণ কি অসুস্থ শরীর নিয়ে দেখা যায় প্রতিটা সময় রান্না করা তো সম্ভব না। তো একটু বেশি পরিমাণেই রান্না করলাম। দেখা যায় একটু থাকলে যখন ইচ্ছে বাচ্চারা খেয়ে ফেলতে পারবে। আর রুটি-টুটি দিয়েও খাওয়া যায়। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলেই।